আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি নওগাঁ থেকে। আজ 23 এপ্রিল 2026, আর এখন এই মুহূর্তে সময় বিকাল 5:50। আর আজকে আমি আপনাদের দেখাবো নদীর ধারে চমৎকার একটা আম বাগান। আর এই আম বাগানের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। বিকেলবেলা যখন ওই যে গোল্ডেন একটা লাইট পড়ে আম বাগানে, তখন চমৎকার একটা ফিল আসে, সেটা আপনাদেরকে দেখাবো এবং এই নওগাঁ জেলার বিখ্যাত আম বাগানটি ঘুরে ঘুরে দেখাবো। নাও প্লিজ লেটস গো। আমাদের এই নওগাঁ জেলার আম বিভিন্ন জায়গাতে পৌঁছে যায়, দেশের এবং দেশের বাহিরে অনেক জায়গাতে চলে যায়। এই সেই আমার দেখতে পাচ্ছেন আমগুলা প্রিয় বন্ধুরা। এই বাগানের আমগুলাই মূলত বিশ্বের বিভিন্ন আপনার এটা বলতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যায়। এই বাগানগুলোর আমি নওগাঁ জেলার, আপনারা জানেন হয়তো নওগাঁ জেলা এখন আমের জন্য বিখ্যাত। প্রচুর আম কিন্তু উৎপাদন হয় এই নওগাঁ জেলায়। তো আপনারা যদি কেউ নওগাঁ জেলাতে আসেন, আমার বাসায় আসবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আম খাওয়াবো। আমাদের নিজস্ব অনেক আমের বাগান আছে। দেখেন বিকেলবেলা কত মানুষ এখানে আসছে সময় কাটানোর জন্য। নদীর ধারে খুবই সুন্দর জায়গা, আপনাদেরকে দেখায় চলেন। দেখেন এই যে বসে আছেন, ওই যে দূরে, ওই যে দূরে দেখেন বসে আছে, কত সুন্দর। ওই যে প্রিয় বন্ধুরা দেখেন, ওটা হচ্ছে নদী। তো এই যে দেখেন এদিকে আবার সূর্য অস্ত যাচ্ছে, এই যে দেখেন ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, এটা নদী। আর এই যে দেখেন এখানে সবাই এসে পিকনিক খাইছে, দেখেন কতটা সুন্দর জায়গা হলে এখানে এসে মানুষ পিকনিক করে। এই যে দেখেন এখানে পিকনিকের এই যে দেখেন চুলা, ছাই, বাঁশ, কলার পাতা সব কিছুই পড়ে আছে, দেখছেন কতটা সুন্দর জায়গা হলে মানুষ এসে এখানে পিকনিক করতে পারে। চতুর্দিকে কিন্তু আম বাগান, পাশে নদী, সাইডে আম বাগান, এবং এখানে মানুষ এসে পিকনিক করে, চমৎকার। এই যে দেখেন এখানে কত ছেলে পেলেরা এসে বসে আছে, আপনাদেরকে যদি দেখায় দেখতে পাবেন। ওই যে দেখছেন গাছ থেকে আম পড়ে, কত আম ধরছে এখানে। চতুর্দিকে শুধু আম আর আম, প্রচুর আম। এই যে দেখেন আম ধরছে এখানে, কত আম। এই যে দেখেন আম, এগুলো আমি জানি না মিষ্টি কিনা। এই যে আম, এই যে আম, প্রচুর আম, ওই যে আম, চতুর্দিকে শুধু আম আর আম, অনেক আম, প্রচুর আম। এই যে এখন সূর্য অস্ত যাচ্ছে, আর মাঝিরা কিন্তু ওই যে নৌকা দিয়ে মাছ মারছে, এই যে সামনে কত সুন্দর। ওই যে ওই পারে আবার দেখেন ছেলেপেলেরা ফুটবল খেলছে, ওই যে নদীর ওই পারে। আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাবেন। ওই যে দেখেন, ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে সবাই ফুটবল খেলছে ছেলেপেলেরা, কত সুন্দর একটা দৃশ্য নদীতে। এই যে দেখেন নিচে কত আম পড়ে আছে, দেখছেন, দেখেন এই যে আম, দেখেন এই যে আম পড়ে আছে। আম কেউ খায় না, এই যে দেখেন এই একটা আম, ওই যে ওই যে আম, ওই যে আম, দেখছেন কত আম পড়ে পড়ে আছে, খাওয়ার মানুষ নাই। দেখেন কত আম পড়ে আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে আম কুড়াই নিয়ে যাচ্ছে ব্যাগে করে। সো এটা আসলে একটা কি বলা যেতে পারে, খুবই ভালো যে আমাদের নওগাঁ জেলাতে প্রচুর আম কিন্তু উৎপাদন হচ্ছে। আর শুধু এই নওগাঁ জেলার আম শুধু নওগাঁ জেলার মধ্যে সীমাবদ্ধ না, এটা ইন্টারন্যাশনাল মার্কেটেও চলে যাচ্ছে এই নওগাঁ জেলার আম। তো প্রিয় বন্ধুরা, যদি কেউ আম নিতে চান, ভালো একদম অর্গানিক আম, ফ্রেশ আম, তাহলে আমার এখানে যুক্ত থাকবেন, এবং যখন আমের মৌসুম আসবে তখন কিন্তু আমাকে নক করবেন। আপনাদেরকে আম, আমাদের টিম আপনাদেরকে সুন্দর করে আম, আপনি যতটুকু অর্ডার করবেন আপনাকে ঠিক ততটুকু আম সুন্দর করে প্যাকেটিং করে আপনি যেখান থেকে অর্ডার করবেন সেখানে পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই যে দেখুন আমি এখন এই যে আম বাগানে আছি, দেখেন এই যে আম কত সুন্দর ধরছে, দেখেন এই যে দেখছেন, এই যে দেখেন এগুলো কিন্তু ল্যাংড়া আম, এই যে দেখেন এই যে ল্যাংড়া আম, এগুলা কতটা সুন্দর দেখছেন ল্যাংড়া আম। এগুলো আম কিন্তু খেতে অনেক মজা, অনেক মজা আম, অনেক মজা। আঁশ একটা আমেও আঁশ নেই, আর এত মিষ্টি, মানে মধুর মতো, মধু মধু। তো খুবই ভালো এই যে এত সুন্দর একটা আম বাগানে এখন আমি সাইদ লেমন দাঁড়িয়ে আছে। আপনাদেরকে আমি অনেক জায়গার ভিডিও দেখিয়েছি, অনেক জায়গার, দেশের এবং দেশের বাহিরের। সো এই যে দেখেন এখন আমি আজকে আমার নওগাঁ জেলা, এবং আমাদের এই যে আমার এটা যদিও এটা আম বাগান, এটা আমাদের না, এটা অন্য কারো আম বাগান। আমি সুন্দর একটা জায়গা যেহেতু আমি ভিডিও করতেই আসছি আর কি, মূলত এই আম বাগানকে কেন্দ্র করে। সো খুব ভালো একটা মুহূর্ত এখানে কাটানোর মতো যায়, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, চমৎকার অনেক সুন্দর সুন্দর আম এখানে। এবার আমি এই যে নদীর সামনে যাচ্ছি এবং নদীর আপনাদের কিছু সিনারি দেখাবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগে। পরন্ত বিকেল, যদিও সূর্য এখন অতটা ভালো আলো দিচ্ছে না, ফোকাস দিচ্ছে না। সো যখন সূর্য সুন্দর, ওয়েদারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তখনই কিন্তু আসলে ভালো লাগে। এই যে দেখেন প্রচুর আম ধরছে, প্রচুর আম ধরছে, গাছে গাছে আম, ডালে ডালে আম, পাতায় পাতায় আম। দেখছেন এই যে এই গাছটাতে একটু আম ধরে নাই, কম ধরছে, খুবই কম।
কম বেশি প্রতিটা গাছেই আম আছে, কিন্তু সেটা সংখ্যায় কম এবং বেশি। তো আমি মনে করি যে বাংলাদেশের নাটক বা সিনেমার জন্য এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। যে কোনো ধরনের নাটক বলেন, সিনেমা বলেন, বা আপনার কি বলা যেতে পারে, এক কথায় নাটক সিনেমার জন্য। এই যে দেখেন এখানে প্রাইভেট কার কেউ যেন নিয়ে আসছে, দেখছেন? প্রাইভেট কার এনে পিকনিক করছে এখানে, দেখেন এই যে চাকার দাগ, দেখেন এই যে চাকার দাগ, চাকার দাগ দেখছেন? তাহলে একবার ভাবেন এই জায়গাটা কত সুন্দর, প্রাইভেট কার নিয়ে এসে পিকনিক করে। যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে দেখাই, দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এই যে দেখেন নদীর ধার এবং নদীর ধারে আম বাগান, চমৎকার একটা দৃশ্য, খুব ভাল লাগে এরকম ফাঁকা নিরিবিলি, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সব থেকে মুক্ত সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল একটা পরিবেশ। এখানে আসলে অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। এখানকার ঝিরিঝিরি সুন্দর ঠান্ডা বাতাস, যেটা চমৎকার একটা, যে দেখতে পাচ্ছেন এই যে সূর্যটা অস্ত যাবে, খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা, পরন্ত বিকেলে নদীতে ঘুরতে এসে। আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না, আমি যদি আপনাদেরকে নদীর ধার থেকে দেখাই এই আমের বাগানটা দেখতে কেমন ভালো আপনারা দেখতে পাবেন। চমৎকার দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, দেখুন দেখুন কত সুন্দর একটা দৃশ্য, নদীর ধার, নদী এবং আম বাগান, চমৎকার একটা দৃশ্য। এরকম জায়গায় আসতে পেরে সত্যি আমাকে অনেক ভালো লাগছে প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগছে। এই যে দেখছেন ন্যাংরা আম ধরছে গাছে, কত সুন্দর আম, আম ধরছে, আমগুলা বড় হবে তারপরে খাওয়া হবে, চমৎকার। প্রিয় বন্ধুরা এখন আমি নদীতে নামছি, আপনাদেরকে একটু নদী দেখাই। নদীর পানি কিন্তু খুব সুন্দর পরিষ্কার টলটলা, এই যে দেখেন, বাহ, নামা যাবে? হ্যাঁ নামা যাবে, কিন্তু এই দিকে না, অন্যদিকে নামতে হবে। কি সুন্দর টলটলা পানি দেখছেন, মন ভরে যায় এরকম পানি দেখলে, আসলে খুবই ভালো লাগে। তো আমি যদি একটু নামি তাহলে দেখতে পাবেন, আমি একটু নামি তো, এই যে হ্যাঁ, এখানে নামা যায়। এই যে এখানে পানি কম আছে, আমি একটু প্যান্ট গুছাই নি, এই যে নামি পানিতে, দেখেন ওই যে মাছ, বা মাছও দেখা যাচ্ছে, দেখছেন? এই যে প্যান্ট আমার ভিজে যাবে, বেশি দূর যাওয়া যাবে না। এই যে এখন আমি নদীতে নামছি, এই যে নদীতে নেমে নদীতে হাঁটছি, ভালোই লাগছে। ওই যে মাছ দেখেন, ওই যে মাছ, আমি মাছ দেখাই, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমি দেখতে পাচ্ছি। ওই যে দেখেন, ওই যে মাছ, ওই যে ছোট ছোট মাছ, এগুলা মাছ কিন্তু খুব সুস্বাদু খেতে। উঠে আসি, এই যে দেখেন কত সুন্দর টলটলা পানি, দেখছেন? পানিগুলা কিন্তু ইজিলি খাওয়া যায়, এই যে ইজিলি খাওয়া যায়, কত সুন্দর পানি দেখছেন, কত সুন্দর পানি। আসলে কি বলবো, আগে কিন্তু মানুষ নদীর পানি খেত, হ্যাঁ এই যে এই নদীর পানি মানুষ আগে খেত, একটা সময় ছিল। এই যে দেখেন এই নদীর পানি খেত একটা সময় মানুষ, দেখছেন কত সুন্দর টলটলা পানি, দেখেন এই যে চমৎকার, কত সুন্দর দেখছেন? ওই দেখেন মাঝি নৌকা বইছে মাছ ধরার জন্য, চমৎকার, খুবই ভালো লাগলো এই সুন্দর একটা মুহূর্ত এখানে এসে উপভোগ করতে পেরে প্রিয় বন্ধুরা, এবং আপনাদেরকে সেটা দেখাতে পেরে। তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে দেখতে সূর্য এখন অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর আমাকেও বিদায় নিতে হবে। খুব ভালো লাগলো, অল্প একটু মুহূর্ত যদিও কাটাতে আসছি বিকেলবেলা এই নদীর ধারে আম বাগানে, খুবই ভালো লাগলো এরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পেরে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দিস ইজ সাইদ দেমন ফ্রম নওগাঁ, রাজশাহী, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।